আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসলাম সিটি সেন্টারে। আজকে আপনাদেরকে সিটি সেন্টার ঘুরে ঘুরে দেখাবো। এখন আমি যেখানে আছি সেটা হচ্ছে রেস্তুরাদো। তো এখান থেকেই শুরু করব আপনাদেরকে দেখাবো। চলুন ঘুরে দেখে আসি সিটি সেন্টারটা কেমন দেখতে। এটা হচ্ছে হিপ্পো ট্রিপ। এটা অনেকটা বাসের মতো দেখতে, এবং এটাতে করে হচ্ছে যে লিসবন শহরটা ঘুরে দেখা যায়। ছাদ খোলা এটা, আর এটা পানিতেও চড়ে। এটা হচ্ছে আমেরিকান হার্ড রক এখন লিসবনেও আছে। এগুলো হচ্ছে টুকটুক, এখানে করে হচ্ছে যে ফ্যামিলিরা একসাথে হচ্ছে যে পুরো লিসবন শহরটা 1 ঘন্টার মধ্যে ঘুরে দেখতে পারবে। আর এটার প্রাইস পড়ে সম্ভবত 50 থেকে 70 ইউরো। এটা হচ্ছে ট্রাম, উপরে ওঠার জন্য। প্রতি বছর অনেক পর্যটক আসে এখানে এই ট্রামে করে শুধু উপরে চড়ার জন্য। এই ট্রামটা ইলেকট্রিক ট্রাম, এটা কারেন্টের সাহায্যে উপরে ওঠানামা করে। এই হচ্ছে এটা রাস্তা, এই রাস্তা দিয়ে এটা উপরের দিকে পর্যটকদেরকে নিয়ে যায় এই রাস্তা দিয়ে। ট্রামটা উপরের দিকে উঠে আসতেছে।
এখানে দুটো ট্রাম্প আছে, একটা উপরে থাকে একটা নিচে থাকে, একটা উপরের দিকে যায় আর একটা নিচের দিকে আসে। আমরা এখন উপরের দিকে যাচ্ছি। এখানে উপরের দিকে যেতে যেতে অনেক সুন্দর সুন্দর পেন্টিং চোখে পড়তেছে। এই হচ্ছে সেই পেন্টিংগুলো। এখানে একই পেন্টিং যে থাকে সবসময় তা কিন্তু নয়, এক এক সময় এক এক রকম পেন্টিং করা হয় এই জায়গাটাতে। ভিউয়ার্স, এখন আমি চলে আসছি রেস্তোরাঁর উপরে। এই জায়গাটাকে বলা হয় রোমান্টিক প্লেস। আমি তো জানি না আসলে এটার নাম রোমান্টিক প্লেস কিনা, কিন্তু হচ্ছে অনেক বছর আগে আমার ফ্রেন্ড আমাকে বলেছিল। এটা হচ্ছে ক্যাসেল, এটা লিসবনের অনেক উপরে। এই জায়গাটা ঘুরে দেখতে খুবই সুন্দর লাগে, আর বিকালবেলা যখন সূর্য ডুবে যায় তখন দেখতে আরও ভালো লাগে। সূর্যের যে ছায়াটা প্রতিটা বাড়ির ছাদে ছাদে গিয়ে পড়ে। এখানে এসে একটা জিনিস চোখে পড়ার মতো, সেটা হচ্ছে সাদা গোলাপ। এই জায়গাটা পুরো জায়গাটা জুড়েই হচ্ছে সাদা গোলাপে একদম ভরে আছে। এই ছোট ঘরটার দিকে একটু অবাক লাগতে পারে। এটা আসলে একটা ছোটোখাটো একটা কফি শপ বলা যায়। এখন করোনার কারণে এটা একটু বন্ধ আছে, নয়তো আগে অনেক বছর আগে আমি দেখেছিলাম যে এটা খোলা ছিল, আর এখানে আশেপাশে অনেক চেয়ার ছিল,
চেয়ারে বসে মানুষ কফি পান করতো। এটা হচ্ছে একটা পানির ফোয়ারা, কিন্তু আপাতত এটা এখন বন্ধ আছে। আপনারা হয়তো মনে করছেন কেন আমি ভিডিওটা দেখাচ্ছি। এটা হচ্ছে একটা বিন, এই জায়গাতে বিনগুলো দেওয়া আছে যেন সবার জন্য ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলে, যার কারণে এরিয়াটা খুবই সুন্দর এবং পরিচ্ছন্ন থাকে। এটি হচ্ছে সুন্দর একটা বাড়ির মতো, আসলে এটা কোনো বাড়ি না, কোনো হোটেল না, এটা হচ্ছে ট্রেন স্টেশন। এই ট্রেনকে পর্তুগালে কম্বয় বলে, এবং এই ট্রেন স্টেশন থেকেই হচ্ছে যে সিন্ত্রা যাওয়া যায়। সো ভিউয়ার্স, আরেকদিন আপনাদেরকে দেখাবো যে এই ট্রেন স্টেশন দিয়ে কীভাবে সিন্ত্রা যাওয়া যায়। এটা হচ্ছে রোসিও, এই জায়গাটার নাম হচ্ছে রোসিও। এই জায়গাটা খুবই সুন্দর, আর হচ্ছে যে এখানে অনেক ছবির গানের শুটিং হয়েছে। পুরনো ফুলের দোকান, 3টা সারি সারি ফুলের দোকান। এটা হচ্ছে একটা লিফট, এই লিফটে করে উপরে উঠা যায়, উপরে উঠে উপর থেকে সব কিছু দেখা যায়। এবং এখানে আগে যারা আসতো তারা লাইন ধরে হচ্ছে এখানকার টিকিট কাটতে হতো। শপটা খোলা আছে, আপনারা দেখতে পাচ্ছেন সবাই বসে ক্যাফে খাচ্ছে, স্ন্যাক্স খাচ্ছে। চলে আসছি রোসিওর একদম শেষ প্রান্তে, সাগরের একদম কাছে। এই জায়গাটা অনেক বিশাল বড়, প্রতি বছর এখানে অনেক টুরিস্ট আসে। এখানে আশেপাশে শুধু রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট, আর অনেক মানুষের অ্যাক্টিভিটিস থাকে,
অনেকে গান গায়, অনেকে জাদু দেখায়, অনেক কিছু হয়। কিন্তু করোনার কারণে এগুলো এখন অনেকখানি বন্ধ হয়ে গেছে। অনেকটা রেস্টুরেন্ট এখন বন্ধই আছে বলতে গেলে। আর টুরিস্টের সমাগম এখন অনেক কমে গেছে। আগে এখানে দেখা যেত যে পা ফেলার মানে জায়গা থাকতো না। হ্যাঁ, আর এখন পুরো জায়গাটাই একদম ফাঁকা, একদম খোলা। তারপরে হচ্ছে যে এই জায়গাটাতে কনসার্ট হয়। হ্যাঁ, প্রতি বছর অনেক বড় বড় কনসার্ট হয় এখানে, কিন্তু এবছর কোনো কনসার্ট দেখা যায় নাই। এটা হচ্ছে যে সাগরের পার, এখানে বসে সাগর দেখা যায়। আসলে সাগরের জাস্ট ছোট্ট একটা অংশ, এটাকে বলা যায় ছোটখাটো একটা নদী আর কি। এটাই হচ্ছে আটলান্টিক সাগর। আসলে হচ্ছে যে যেহেতু বললাম যে এটা হচ্ছে একটা নদী, তো হচ্ছে যে এই নদীর পানিটা হচ্ছে সেই আটলান্টিক সাগর থেকে আসা আর কি। এখান দিয়ে অনেক বড় বড় লঞ্চ যায়, অনেক ট্রলার যায় এখান দিয়ে বড় বড়। প্রতি বছর অনেক বড় বড় জাহাজে করে অনেক টুরিস্ট আসে এখানে। এক একটা জাহাজ উচ্চতায় 10 তলার সমান হয় আর কি। এই নদীর এপার থেকে ওপারে যাওয়ার একটাই পথ, দুটো পথ আছে আসলে। সেটা হচ্ছে একটা বোট দিয়ে, লঞ্চ দিয়ে, আর একটা হচ্ছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে ব্রিজটা, এই ব্রিজটার নাম হচ্ছে 25 এপ্রিল ব্রিজ। এই ব্রিজ দিয়ে হচ্ছে যে গাড়িতে করে ওই পারে যাওয়া যায় আর কি। আর এছাড়াও হচ্ছে যে ওপার থেকে এপারে আসার জন্য হচ্ছে যে লঞ্চ আছে, সেই লঞ্চে করে মানুষ ওপার থেকে এপারে আসে। এই জায়গাটাকে বলা হচ্ছে যে 0 পয়েন্ট। আজ থেকে 2-3 বছর 4 বছর আগে এই জায়গাটা এমনটা ছিল না। এটা আসলে নতুনভাবে কনস্ট্রাকশন করা হয়েছে আর কি। হ্যাঁ, যা আপনারা দেখতে পাচ্ছেন। জায়গাটা অনেক বড় এবং অনেক সুন্দর। আর এখানে অনেক ভারতীয় কলকাতার ছবির শুটিং হয়েছে। এছাড়াও অনেক তেলেগু ছবিরও অনেক গানের শুটিং হয়েছে এই জায়গাতে। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিসবন গেট। এখানে প্রতি বছর রাতে বেলায় আলোকচিত্র প্রদর্শন করা হয়।
এই জায়গাটা হচ্ছে যে সেই রসিওর মধ্যেই। এখানে দুই পাশে অনেক রেস্টুরেন্ট আছে, দোকান আছে, কিন্তু করোনার কারণে অনেক রেস্টুরেন্ট বন্ধ আছে এখন, দোকানগুলোও বন্ধ হয়ে গেছে। কিছু কিছু খোলা আছে, যেগুলো খোলা আছে ওগুলা হচ্ছে যে মানুষজনের সমাগম হচ্ছে। আজকের মতো এই রসিও স্কোয়ারে আমার ব্লগটা শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে।